নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে এই মুহূর্তে রয়েছি। এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক, খুবই খারাপ অবস্থা। আমার ঠিক পেছনে একটি সেতু রয়েছে, কাঠের সেতু। এই কাঠের সেতুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। এলাকাবাসী যেটি বলছেন যে এই কাঠের সেতুটি বর্তমানে খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা জীবন ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাফেরা করতে হচ্ছে তাদের। এছাড়া এই এলাকার যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা স্কুল কলেজে প্রতিদিন যেতে গিয়ে নানাবিধ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমরা এলাকাবাসীর সাথে কথা বলে আরো যেটি জানতে পেরেছি যে এখানকার প্রসূতি যেসব মায়েরা রয়েছেন তাদের স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালে যেতে হলে এই সেতু দিয়ে পারাপার হওয়া যায় না। তারা তখন সোমেশ্বরী নদী দিয়ে তাদেরকে পারাপার হতে হয় এবং তাদের অনেক সময় নষ্ট হয় এই পারাপার হতে গিয়ে। সীমাহীন দুর্ভোগে আসলে এই এলাকার মানুষজন প্রতিনিয়ত পড়ছেন এবং তাদের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। তারা সরকারের কাছে দাবি করছেন যে এখানে একটি অচিরেই পাকা সেতু নির্মাণ করে দেওয়ার জন্য এবং এই কাঠের সেতুটি দিয়ে তারা আর চলাচল করতে পারছেন না। তাদের যে দুর্ভোগ দুর্দশা প্রতিনিয়ত সেটি বৃদ্ধি পাচ্ছে। এখন এই স্থানীয় মানুষজন যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে প্রতিনিয়ত তারা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্কুলের ছাত্র বা রোগীটিকে নিয়ে চলাফেরা করতে এই ব্রিজটি আমাদের খুব সমস্যা, ঝুঁকিপূর্ণ। এটা মানে বলার বাহিরে আর কি। কারণ আমরা বর্তমানে একটা ব্রিজ বর্তমান সরকার আমাদের এটা করে দিত, তা আমাদের জন্য খুবই ভালো হইতো আর কি। মানে এই এলাকায় অনেক গারো হজম মুসলিম সবাই আছে। দেখা যায় একটা ডেলিভারি রুগী বা একটা জরুরি রুগী বা স্কুলের ছাত্রছাত্রী আছে, ওদের কিনে যাওয়া আমাদের খুব কঠিন ব্যাপার স্যাপার। এই রাস্তাটা বা পাশাপাশি ব্রিজটাই মানে বেশি আর কি। গরু বাছুর নেওয়া সমস্যা, দমে কইলে দল আইয়ে আমরা পার হইতে পারি না, ভাঙ্গা ব্রিজতে পার হই। সরকারি যদি আমরা একটু ভালোভাবে ব্রিজটা যদি বান্ধা দেয় তো ভালো হইতো। আমাদের এখানে ওই যে আগারণ নির্বাণ স্কুল আছে, তারপরে ওইদিকে একটা আছে ভবানীপুর গ্রাম। ওই গ্রামের থেকে অনেক বাচ্চারা স্কুলে পড়ে, স্টুডেন্ট পড়ে। তারপর যখন বৃষ্টি আসে আমাদের ওই যে ওইদিকে যে ছাত্ররা আছে স্কুলে তো অনেক সমস্যা হয়। এই ছড়ার পানি যদি বাইরে যায় তাহলে তারা স্কুলে যেতে পারে না, ব্রিজের উপরে দিয়ে আসা যাওয়া করতে পারে না। তাই আর কি আমি চাচ্ছি যে যদি এখানে একটা পাকা একটা ব্রিজ হয় তাহলে আর তাদের জন্য অনেক ভালো হবে। যদি কোনো একটা রোগী এই অসুবিধা হয়, রোগ হয়, অসুখ হয়, তাহলে এই রাস্তা দিয়ে চলাফেরা করার কোনো সুবিধা নাই। নদী পথে নৌকা দিয়া এই দুর্গাপুর হাসপাতালে যেতে হয়। আপনার হলো পার্মানেন্ট ব্রিজ না, এটা লক্ষ্য ব্রিজ অনেক দিনের মধ্যে টিকে রয়েছে গেলি। এটা আপনার হলো একটা সাইকেল আইলে বা একজন মানুষ আইলে দুমসে কাঁপতে মনে হয় যে জীবনের ঝুঁকিলে নাকি চড়া পড়ে দাম দেখেন চলে কত বড় কথা। এই আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বরতলার সামনে একটা গ্রাম আছে ভবানীপুর গ্রাম, মানে আর এদিকে ফারংপাড়া গ্রাম, দুইটা গ্রামেরই অনেক অসুবিধা। মানে এদিকে কোনো ডেলিভারি রোগী আসলে নদী পথে যাইতে হয়, ব্রিজের সমস্যা থাকে, আপনার ফসলাদি আছে, এই ফসলাদির অসুবিধা। তারপরে আমাদের দুর্গাপুর যাতায়াতের খুবই অসুবিধা। মানে এই ব্রিজটা দেখা গেছে যে কাঠের ব্রিজ দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, কেউর হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এই অবস্থাতে আছি আমরা। আমাদের একটাই আবেদন, যাতে আমাদের এই ব্রিজটা দ্রুত সরকারিভাবে এটার একটা বাজেট আসুক, আমাদের এই ব্রিজটা হোক, এটা আমাদের আশাবাদী। আমরা একটু সুখে শান্তিতে যাতে থাকতে পারি, আমার বর্ডারের মানুষ খুবই অসুবিধা হচ্ছে, এটা আমাদের দাবি। যাতায়াতের সমস্যা হয়, আমাদের স্কুলের মানুষের ছাত্রছাত্রীরা গেলে অনেক সময় পড়ে যায়, দুর্ঘটনা হয়। এই রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে গা চলাফেরার জন্য, ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে গা। তারপরে মনে করেন এরকম বৃষ্টি বাদল হলে মানুষ পারাপার করতে পারে না, মানে হাঁটা ছাড়া আর পারাপার করতে পারে না, এক হইলো। তারপরে দ্বিতীয়ত হলো রাস্তা ভাঙে গেছে গা। এই রাস্তা আপনার এই ব্রিজের কারণে মানুষ অনেক ভোগান্তিতে আছে, যেমন স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং অধিবাসী। আর প্রধান হচ্ছে আমাদের বিজেপি বিজেপি যে এই আসা যাওয়া করবো কোনো একটা জটিল সময়ে, কিন্তু এই ব্রিজের কারণে পারে না। তাই এই জন্য আমাদের এই এলাকার সবচেয়ে মানুষ দুর্ভোগে পড়ে। আরো আছে আপনার গরু বাছুর, এগুলো আপনার মাঝে মাঝে পড়ে যায়, মারা যায়। এই জন্য মানুষ দরকার যে আমাদের এই এলাকার জন্য ভালো একটা পাকাপোক্ত একটা ব্রিজের প্রয়োজন। তার জন্য সরকারের কাছে বিকল্পভাবে অনুরোধ করা হলো যাতে আমাদের একটা ভালোভাবে একটা ভালো ব্রিজ দিয়ে দেয়।
ভবানীপুর গ্রামের যারা সাধারণ মানুষ তারা বলছেন যে স্বাধীনতার পর থেকে এই এলাকায় উন্নয়নের ছোঁয়া একদমই লাগেনি এবং ভবিষ্যতে তারা প্রত্যাশা করছেন যে এই এলাকার অবকাঠামো নির্মাণে এই এলাকার অবকাঠামো আরো উন্নততর করতে এবং এলাকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে, তাদের জীবনযাত্রা আরো সহজ করতে সরকার উদ্যোগী হবেন। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন, এমনটি বলছেন এবং এটি তাদের গণদাবিতে এখন পরিণত হয়েছে। নেত্রকোনা থেকে মামুন রণবীর, লন্ডন বিডি টেলিভিশন।